13 জানুয়ারি সোমবার দুপুর 2টায় রূপনগর থানা ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আরামবাগ ঈদগাহ মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মশালা ও আলোচনা সভা আয়োজিত হয়। দীর্ঘ 17 বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তার সফলতা হিসেবে গত জুলাই আগস্টে বাংলাদেশের জনগণের গণঅভ্যুত্থান হয়েছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, তার সফলতা হিসেবে গত জুলাই আগস্টে আমাদের বাংলাদেশের জনগণের যে গণঅভ্যুত্থান রয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কখনো কোনো স্বৈরাচার দেখতে চাই না। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা হচ্ছে বিএনপির অতীত, বর্তমান, ভবিষ্যতের মেলবন্ধন। বাংলাদেশের স্বার্থে বিএনপির পরিচয় হয়েছে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার মধ্য দিয়ে। বর্তমান এবং ভবিষ্যৎ বাস্তবতা তার একটা মেলবন্ধন। বাংলাদেশের সাথে আমাদের দল বিএনপির পরিচয় হয়েছিল আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালের 26শে মার্চ যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার মাধ্যমে। আমাদের 31 দফায় তাই স্বাভাবিকভাবে আমাদের স্বাধীনতার যে সুমহান আকাঙ্ক্ষা রয়েছে যে আমরা একটা স্বাধীন বাংলাদেশে থাকতে চাই, আমরা আমাদের অধিকার নিয়ে, আমরা আমাদের মর্যাদা নিয়ে বাঁচতে চাই, আমরা এই বাংলাদেশ আমাদের জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই। 31 দফার মাধ্যমে আমাদের নেতা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মশালা আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন রূপনগর থানা, ঢাকা মহানগর উত্তরের ছাত্রদল, যুবদল, তাঁতিদল, কৃষক দল সহ আরও নেতাকর্মীবৃন্দরা। জামিল হোসেন জিতু, বিউটি বাংলা, ঢাকা।